হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশি প্রোডাক্ট রিভিউ। আজকে আমি আবারও কিছু প্রোডাক্টের কম্প্যারিজন নিয়ে চলে এসেছি, মানে এটা ভার্সেস এটা, এরকম একটা ভিডিও করার ইচ্ছে হলো। কারণ আমি অনেকেই দেখেছি যে মানে শীতকালে কোনটা ইউজ করবে বা কিছু সেরকম সংক্রান্ত অনেক প্রশ্ন আমি পেয়েছি আমার চ্যানেলে অনেক প্রোডাক্টের রিভিউতে। তো আমি ভাবলাম যে আজকে সেই ডাউটটা আপনাদের ক্লিয়ার করে দিই যে শীতকালে কোন ময়শ্চারাইজারটা আমাদের স্কিনের জন্য বেটার হবে এবং কোন স্কিন মানে যাদের কোন স্কিন অনুযায়ী মানে আপনাদের কার কীরকম স্কিন সেই অনুযায়ী কোন ক্রিমটা আপনাদের বেটার হবে, তো সেটার জন্যই আজকে রিভিউটা করা। তো রিভিউ স্টার্ট করা যাক। এটা আছে জয়ের হানি অ্যান্ড আমন্ড নারিশিং স্কিন ক্রিম, আর এটা আছে জয়ের হাইড্রা রিফ্রেশ আলট্রালাইট জেল জিরো অয়েল ময়শ্চারাইজার। তো এটা জিরো অয়েল জেল ময়শ্চারাইজার, এটা কিন্তু ক্রিম নয়, এটা হচ্ছে ক্রিম। তো দুটোই আপনাদেরকে আমি ইউজ করে দেখাবো এবং কোন স্কিনের জন্য কারা কোনটা ইউজ করতে পারবেন সেটাও বলবো। তো এটা দেখুন 200 ml আছে, এর প্রাইস হচ্ছে 210 টাকা। 200 ml আছে, এর প্রাইস হচ্ছে 210 টাকা। আপনারা অনলাইন থেকে নেবেন, নিলে এটা অনেকটা ডিসকাউন্টে পাবেন। তবে চেষ্টা মানে একটু ভালো ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয় অথেন্টিক প্রোডাক্টটা আপনারা হাতে পাবেন, কোনো ডুপ্লিকেট প্রোডাক্টটা পাবেন না। কারণ ভুলভাল ওয়েবসাইট থেকে নিলে প্রোডাক্টটা ডুপ্লিকেট হওয়ার চান্স আছে। কারণ এই টাইপের দেখতে মানে হলুদ কৌটো দেখতে, শুধু কোম্পানি ইয়েটা লোগোটা আলাদা, হলুদ টাইপের দেখতে এরকম প্রচুর প্রোডাক্ট আমি দেখেছি মার্কেটে বেরিয়েছে। তো সেগুলো থেকে সাবধান থাকবেন, সব প্রোডাক্ট কিনে ইউজ করবেন না। একমাত্র কোম্পানির জিনিসই আপনি যেহেতু মুখে বা আপনার স্কিনে ইউজ করছেন, সেহেতু চেষ্টা করবেন কোনো ভালো একটা ব্র্যান্ডেড জিনিস ইউজ করার। জয় হচ্ছে খুব ভালো একটা ব্র্যান্ড, একটা নামি দামি ব্র্যান্ড, দীর্ঘদিন ধরে এর অনেকগুলো প্রোডাক্ট মার্কেটে বেরিয়েছে। এটা সব থেকে পুরানো, জয়ের আমন্ডের যে ময়শ্চারাইজারটা এটা সব থেকে পুরানো। এগুলো হচ্ছে নিউলি লঞ্চ প্রোডাক্ট, আর এগুলো হচ্ছে খুব মানে জয় কোম্পানির পুরানো প্রোডাক্ট এগুলো। তো আগে আমি এটা দেখিনি। এটা হচ্ছে যাদের স্কিনটাকে মানে ভীষণ এক্সেসিভ ড্রাই, ভীষণই ড্রাই স্কিন, শীতকালে মুখের উপরে কেমন ফ্লেক্স ফ্লেক্স মতো ওঠে, তারা এই ক্রিমটা ইউজ করতে পারেন। যাদের মানে যাদের স্কিন অয়েলি নর্মাল, মানে সব স্কিনের জন্য এটা যায়, অল টাইপ স্কিনের জন্য এই আমন্ড ময়শ্চারাইজারটা যায়। শীতকালে এটা সবাই ইউজ করতে পারে না। ময়শ্চারাইজার এইভাবে ড্যাব ড্যাব করে ইউজ করবেন, আর যখন ময়শ্চারাইজার ইউজ করবেন দেখবেন যেন আপনার স্কিনটা ক্লিন থাকে এবং ড্যাব ড্যাব করে ইউজ করবেন, আর পরিমাণে একটু বেশি নেবেন। তাহলে কী হবে, প্রথম 2 দিন 3 দিন যখন আপনি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছেন এরকম ড্যাব ড্যাব করে দেখবেন আপনাদের স্কিন অনেকটা অ্যাবজর্ভ করে নিচ্ছে, ময়শ্চারাইজারটা অনেক অ্যাবজর্ভ করে নিচ্ছে। প্রথম 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ মতো স্কিন এটাকে টেনে নেবে, কারণ স্কিনের হচ্ছে হাইড্রেশন দরকার, জল দরকার। তো সেই জন্য স্কিন টেনে নেবে, দেখুন ইনস্ট্যান্ট অ্যাবজর্ভ হয়ে যাবে। তারপর থেকে কি করবেন, পরিমাণে একটু অল্প নেবেন, তারপর দিয়ে হালকা হালকা ড্যাব ড্যাব করে ইউজ করে নেবেন। কিন্তু প্রথম যারা ময়শ্চারাইজারটাকে ড্যাব ড্যাব করে ইউজ করছেন তারা একটু বেশি পরিমাণে নেবেন, স্কিনকে খাওয়ানোর জন্য, স্কিনকে হাইড্রেট করার জন্য। আর এটা ইউজ করলে বুঝতে পারবেন একটা হালকা একটা শাইনি ভাব আছে। এটা রিভিউ আমার চ্যানেলে আগে করা আছে, আপনারা সেখান থেকে রিভিউ দেখে নিতে পারেন। তো এইটা সম্বন্ধে বেশি আমি কিছু বলবো না। এটা যারা ইউজ করছেন তারা জানেন খুবই ভালো একটা প্রোডাক্ট, খুব ভালো একটা ময়শ্চারাইজার। র্যাশ পিম্পল হয় না এটা ইউজের ফলে, অল টাইপ স্কিনের জন্য ইউজ করতে পারেন। এবং এটা অনলি শীতকালে, এটা শুধুমাত্র শীতকালে ইউজ করতে পারবেন। এই হলুদ ডিব্বাটা শুধুমাত্র শীতকালে ইউজ করতে পারবেন, গরমের সময় এই ময়শ্চারাইজারটা ইউজ করা যাবে না। যাদের গরমের সময় ময়শ্চারাইজার ইউজ করতে হয় তারা লাইট ময়শ্চারাইজার ইউজ করবেন, কিন্তু গরমের সময় জয়ের এই হানি আমন্ড ময়শ্চারাইজারটা প্লিজ দয়া করে কেউ ইউজ করবে না। তাতে আপনাদের কি হবে, ট্যান তো পড়বেই এবং র্যাশ পিম্পল বেড়ে যাবে, কন্ট্রোল করতে পারবে না, র্যাশ পিম্পল এত পরিমাণে বেড়ে যাবে যদি গরমে এই ক্রিমটা ইউজ করা হয়। মেকআপের আগেও গরমে চেষ্টা করবেন না এটা ইউজ করার, আর যদি করতেই হয় এখন তো খুব সামান্য পরিমাণে। তো যাই হোক, এটা এইটুকুই থাকলো। আর এবার আসি এক সাইডে, দেখুন আমি এটা ইউজ করেছি, আর এক সাইডে আমি ফাঁকা রেখেছি, আর এক সাইডে আমি জিরো অয়েল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে দেখাবো। তো এটা আসি, এটা দেখুন 150 ml আছে, এরও ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন।
জাস্ট সার্চ বারে গিয়ে সার্চ করবেন রাশি প্রোডাক্ট রিভিউ বললে চ্যানেল দেখবেন চলে আসবে। তো সেখান থেকে আপনারা রিভিউটা দেখে নিতে পারেন। এটা দেখুন আছে 150 ml এবং এর প্রাইসটা হচ্ছে 225 টাকা। দেখুন দুটোর প্রাইস সিমিলার আছে, এটা 200 ml আর এটা 150 ml, দুটোর প্রাইস কিন্তু দেখুন এটা 210, এটা হচ্ছে 225 টাকা। এবার এটা আমি একটু আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। মাঝে মাঝে ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তো যাই হোক এবার ঠিক এসছে। এটা দেখুন, যেহেতু শীত পড়ে গেছে এটা আমি ওই জন্য ইউজটা কিছুদিন স্টপ রেখেছি, আর এটা আমি কন্টিনিউ ইউজ করছি। এইটা খুব ভালো, খুবই ভালো শীতের জন্য। তো এটা কন্টিনিউ ইউজ করছি, এটা রাখা আছে, এটা আমি আবার গরমের সময় ইউজ করতে পারবো। এটা একদম লাইট ময়শ্চারাইজার, দেখুন একদম লাইট জেল ময়শ্চারাইজার। যারা ক্রিম টাইপের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন না তারা জেল টাইপের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন লাইক দিস। এটা খুবই ভালো, খুবই ভালো। মানে জয়ের যতগুলো ময়শ্চারাইজার আছে আমি তো সব কটা প্রায় ইউজ করা আছে। তার মধ্যে একটা গ্রিন কালার আছে অ্যালোভেরা, ওটা ইউজ করেছি। হানি আমন্ড ইউজ করছি, আরও 2-3টে নতুন লঞ্চ করেছে, ওগুলো আমার কাছে এখন নেই, ওগুলো পরে কিনলে আমি রিভিউ দিয়ে দেবো। তো জয়ের সবকটা ময়শ্চারাইজারই দুর্দান্ত, তবে পার্সোনালি এটা আমার খুবই বেশি ভালো লাগে। জয়ের এই লাইট ময়শ্চারাইজারটা দেখুন এত কুইকলি অ্যাবজর্ব হয়, ভীষণ ভীষণ ভালো এই ময়শ্চারাইজারটা, ভীষণ ভালো। আর স্মেলটা জাস্ট দুর্দান্ত। যারা মানে বেশি উগ্র স্মেল পছন্দ করেন না কোনো ক্রিমে বা ফেসের মধ্যে, তারা এটা ইউজ করে দেখবেন। ভীষণই ভালো স্মেল, ভীষণই সুন্দর স্মেল। জাস্ট খুলেছি আর স্মেলটা পুরো যেন ভর্তি হয়ে গেছে সারা ঘরে, খুব সুন্দর স্মেল। এটা দেখুন, এটা একটা শাইনি ভাব আছে এই সাইডে, কারণ এই সাইডে আমি আমন্ড লাগিয়েছি। আর এই সাইডটা দেখুন অ্যাবজর্ব হয়ে যাক, জাস্ট কয়েক সেকেন্ড আমি একটু বেশি পরিমাণে নিয়ে ফেলেছি, অ্যাবজর্ব হয়ে যাক, দেখবেন একদম স্কিনের সাথে মিশে গেছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? এটা আছে হানি আমন্ড, এটা আছে জিরো অয়েল। তো দুটো ময়শ্চারাইজারই দুর্দান্ত। এটা গরমে ইউজ করতে পারবেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, একটা প্রশ্ন করেছেন যে গরমের সময় কোন ময়শ্চারাইজার ইউজ করতে পারবে, গরমের সময় কোন ময়শ্চারাইজারটা তারা ইউজ করতে পারবে। আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলে দিই, যখনই স্কিনের ক্রিমের কোনো ভিডিও বানাই তখনই বলে দিই যে গরমে জিরো অয়েল টাইপের ময়শ্চারাইজার আপনারা ইউজ করতে পারবেন, আর শীতকালে এই টাইপের ময়শ্চারাইজারটা ইউজ করা বেটার যদি আপনাদের স্কিন স্যুট করে। এবার দেখুন, এটা অনেকটা গ্লেজি আছে, এটা পুরো ম্যাট ফিনিশ, তার মানে এটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে আর এটা আমাদের স্কিনের উপরে থাকছে। এটা পুরোপুরি উইন্টার ক্রিম, তো এটা আমরা শীত সারা বছর ইউজ করতে পারবো জিরো অয়েলটা, আর এটা আমরা শুধু উইন্টারে ইউজ করতে পারবো। ভীষণই সুন্দর স্মেল, ভীষণই দুটো স্মেলই দুর্দান্ত, কিন্তু তার মধ্যে জিরো অয়েলের স্মেলটা জাস্ট অসাম, এটা খুব সুন্দর স্মেল। আর যারা চাইছেন শীতকালে জিরো অয়েল ময়শ্চারাইজার ইউজ করতে তারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের স্কিনকে সমানই হাইড্রেট করবে, মানে এটা যতটা হাইড্রেট করবে এটাও ততটা হাইড্রেট করবে আপনাদের স্কিন। এবার শুধু একটা ক্রিম দিয়ে তো হাইড্রেশন হয় না আমাদের স্কিনের, তার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হয়। তো শীতকালে স্কিনকে হাইড্রেট রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে আপনারা বেশি করে জল খান, তার সাথে ক্রিম ইউজ করুন, তাহলে ভালো কাজ পাবেন। তো আবারও একবার ডাউট ক্লিয়ার করে দিই, এটা আপনারা অনলি শীতে ইউজ করবেন। এই হলুদটা যেটা স্কিনে দেখছেন এটা অনলি শীতকালে ইউজ করবেন, আর এটা সারা বছর ইউজ করতে পারেন। শীতেও ইউজ করবেন, গরমেও ইউজ করবেন, সারা বছর এইটা ইউজ করা যেতে পারে। তো আজকে ভিডিও এইটুকুই থাকলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এমনি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।